ফেললাম। যদি আমার সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে জি এর মানটা আমি কিভাবে ক্যালকুলেশন করব? তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে থিওরিটিক্যালি জি এর একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে সাপোর্ট কন্ডিশনের জন্য। নরমালি দুই ধরনের সাপোর্টের জন্য দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ফিক্সড সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট। যদি আমার সাপোর্ট হিঞ্জ সাপোর্ট হয় সেক্ষেত্রে জি এর মানটা ধরে নেব হচ্ছে আমরা 10। এটা ক্যালকুলেশন করে বের করা লাগবে না, এটা থিওরিটিক্যালি হচ্ছে প্রমাণিত যে জি এর মানটা হিঞ্জ সাপোর্টের জন্য আমরা ধরে নেব 10। আর যদি ফিক্সড সাপোর্ট থাকে আমাদের নিচে একেবারে, তো তখন হচ্ছে জি এর মানটা ধরে নেব হচ্ছে 1। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন, এগুলো ধরে নিতে হবে। এরপরে কাজটা হচ্ছে যদি আমার একটা জি পেয়ে যায় তখন আরেকটা জি ক্যালকুলেশন করার পরে পরবর্তীতে হচ্ছে আমি দুইটা জি এর মান বসায় এই গ্রাফ থেকে, এই নমোগ্রাফটা যে আছে এই নমোগ্রাফ থেকে কে এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। এর ভিতরে এই ম্যাথগুলো করার সময় একটা জিনিস ক্যালকুলেশন আনতে হবে, সেটা হচ্ছে ফার এন্ড। ফার এন্ড মানে হচ্ছে ফ্রি এন্ড। তো এটা কিভাবে ক্যালকুলেশন করে আমি একটু যদি ম্যাথ শুরু করি তখন আমি তখন বলবো, তখন সুবিধা হবে বোঝার জন্য। তো ফার্স্টে কি এই ধরনের ম্যাথে কি বের করতে হবে? নর্মালি এই ধরনের ম্যাথে আমার বের করতে হবে কে এর মান। কে এর মান বের করতে হলে আমার দুইটা জি এর মান ক্যালকুলেশন আগে করা লাগে। সেটি হচ্ছে মূলত এই ম্যাথের অ্যাজাম্পশন গুলা। তো ফার্স্টে আমি একটু দেখি, যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে বলেন। ধরলাম আমার একটা এরকম একটা ফ্রেম দেওয়া আছে, এখান থেকে হচ্ছে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্টটা বের করতে বলছে। এরকম একটা ফ্রেম দেওয়া আছে, ফ্রেমের থেকে হচ্ছে ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্টটা বের করতে বলছে। এখন ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট যখন বের করব, আমার ফর্মুলাটা হচ্ছে ইআই বাই এল। এই মানগুলো ক্যালকুলেশন করে নিতে হবে আগে ক্যালকুলেশনের সুবিধার্থে। তো ই হচ্ছে কি, আমি করতেছি স্টিল, তো ই এর মান মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের ক্ষেত্রে বিম হোক আর কলাম হোক সব ক্ষেত্রে মানটা হচ্ছে সেম। তো আমার উপরেও ই আছে, এই ফর্মুলাতে উপরেও ই আছে নিচেও ই আছে, এই কারণে হচ্ছে ই কাটা যায়। আমি ইটাকে আমার ক্যালকুলেশনে না আনলেও চলে। আমি আই বাই এল যদি আমি ক্যালকুলেশনটা আগে করে নিতে পারি তাহলে আমার এটা সমাধান করা খুবই সহজ হয়ে যায়। এই জন্য ফার্স্ট হচ্ছে আমরা প্রতিটা মেম্বারের প্রতিটা যে আমার সেকশন দেওয়া আছে প্রতিটা সেকশনে হচ্ছে আই বাই এলটাকে ক্যালকুলেশন করব। আইটা কি, যে আই বাই এল বললাম, এই আইটা কি কেউ বলতে পারবেন? ই তো মডুলাস অফ ইলাস্টিসিটি, তাহলে আইটা কি? যে কোনো একজন। কেউ জানি না? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট, মোমেন্ট অফ ইনার্শিয়া। আইটা হচ্ছে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া। তার মানে হচ্ছে আমার যে সেকশনটা দিয়ে দেওয়া থাকবে সেই সেকশনটার টেবিলে আমি যাব। ঠিক আছে, ধরলাম আমার একটা সেকশন যদি পরীক্ষাতে দিয়ে দিল এরকম যে W14 × 132, এরকম একটা আমার সেকশন দিয়ে দিল। এই সেকশন থেকে আমার এই ম্যাথটা করতে কি কি লাগবে? এই ম্যাথটা করতে শুধু লাগবে হচ্ছে আই। তো আমার সেকশনটা দেওয়া আছে W14 × 132। এখান থেকে আইটা ক্যালকুলেশন করবো, এখানে কোথাও আই নাই, তার মানে হচ্ছে টেবিলের দ্বিতীয় পার্টটাতে আমার যেতে হবে। টেবিলের দ্বিতীয় পার্টটাতে আসলাম, দ্বিতীয় পার্টে থাকলো আই এর মান কত, 132 এর জন্য 1530, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে 548। সবসময় মনে রাখবেন মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা আমরা সবসময় হাইয়েস্টটা ধরে ক্যালকুলেশন করব, কারণ হচ্ছে আমরা চাই হচ্ছে স্টিপ, আমরা হাই স্টিফনেস চাইছো। হাই স্টিফনেস কার, যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি তার স্টিফনেস তত বেশি। ঠিক আছে, স্টিফনেস মানে হচ্ছে একটা কলামকে সে দৃঢ়ভাবে তার নিজের প্লেস মতো জায়গাতে দৃঢ়ভাবে আটকে রাখবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যার এখানে হচ্ছে আমাদের যেগুলো সেকশন গুলো দেওয়া আছে প্রতিটা সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো দুইটা, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এই দুই এক্সিসের যেই এক্সিস বরাবর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান সর্বোচ্চ সেইটাই হবে এইখানে আই এর মান। তো নর্মালি আমি ধরলাম যে আমার ফার্স্টে কলামের পোর্শনটা নিয়ে কাজ শুরু করলাম। কলাম পোর্শনটা নিয়ে যদি কাজ শুরু করি, কলাম আছে কয়টা, এ বি, সি ডি, এফ জি, ডিই আর হচ্ছে জিএস। এগুলো হচ্ছে সব কলাম। ভার্টিক্যাল যে মেম্বার গুলো সব হচ্ছে কলাম, হরাইজন্টাল যে মেম্বার গুলো আছে সেগুলো হচ্ছে বিম। এখন ভার্টিক্যাল মেম্বার গুলো আগে ক্যালকুলেশন করি। এবি পার্টের জন্য আমার সেকশনটা দেওয়া আছে W8 × 31। তো W8 × 31 যে সেকশনটা দেওয়া আছে এই সেকশনের ডিরেক্ট সেকেন্ড টেবিলে চলে যাব। সেকেন্ড টেবিলে গেলে পাবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া
এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর। যে এক্সিস বরাবর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান সর্বোচ্চ সেইটা এখানে বসাবো। আই এর মানটা হলো সাপোজ পেলাম হচ্ছে 110, তো 110 বসালাম। লেন্থ মানে হচ্ছে কলামের টোটাল লেন্থটা, কলামের টোটাল লেন্থ কত দেওয়া আছে 15 ফিট, তার মানে হচ্ছে আই বাই এল করলাম, মান পেলাম হচ্ছে 7.33। সেম ভাবে সিডি যে কলামটা আছে, সিডি কলামের সেকশনটাও সেম। তো যদি সেম থাকে তার মানে হচ্ছে মোমেন্ট অফ কি আই বাই এল এর মানটা হচ্ছে 7.33 সেমই থাকবে। এফজি যে কলামটা আছে সেই এফজি কলামটা হচ্ছে লেন্থটাও সমান এবং আমাদের সেকশনটা আছে সেই সেকশনটাও সমান আগের কলাম দুটোর মতো, তার মানে হচ্ছে এফজি যে কলামটা আছে সেটার মানও সেম। এরপরে দেখলাম ডি কলামটা, ডি কলামটাতে আই এর মানটা সেম বাট লেন্থটা হচ্ছে আলাদা, লেন্থটা হচ্ছে ডিফারেন্ট। তার মানে হচ্ছে এখানে আমার একটা চেঞ্জ আসবে, তবে ডিটা চেঞ্জ আসবে। জিএসটা যখন করবো দেখেন ডি হচ্ছে সেম হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া সেম, মোমেন্ট অফ ইনার্শিয়া সেম হইছে এবং লেন্থটা হচ্ছে 12 দ্বারা ভাগ করলে মানটা পেলাম হচ্ছে 9.17। এই কাজগুলো সব আগে করে নিতে হবে। এখন আসি আমি বিম, বিম কত, বিম একটা বিম, জিজে বিম আর হচ্ছে এইচ বিম, এগুলো সব হচ্ছে বিমটা সেকশনটা হচ্ছে ডাব্লিউ 1850, তারপরে 1850 যে বিমটা আছে এই বিমটা হচ্ছে 800 আর এটা লেন্থ কত, লেন্থ হচ্ছে 30, তো 30 লেন্থ 800 যদি 30 দ্বারা ভাগ করি মানটা আছে 26.7। এরপর হচ্ছে জিজে ক্যালকুলেশন করলাম, জিজি হচ্ছে কত, জিজি মানটা 800 ভাগ হচ্ছে 20 আসলে 40, এভাবে জিজিটা ক্যালকুলেশন করলাম, মানটা আসলে 10/40। এখন হচ্ছে ইএইচটা ক্যালকুলেশন করব, ইএইচটা কি, আই এর মানটা হচ্ছে 290 আর ভাগ হচ্ছে লেন্থ হচ্ছে 20, মানটা আসলো 14.5। এতটুকু বুঝছি কিনা, আই জি বাই স্যার এল বের বুঝছি। করা বুঝছি কিনা? আচ্ছা, যদি বুঝে থাকি আই বাই এল গেল। এখন হচ্ছে আমি কে এর মানটা কিভাবে ক্যালকুলেশন করব সেই দিকে আগাই। ফার্স্টে আমি ধরলাম আমি প্রতিটা কলাম করতে হবে, কারণ এখানে বলে দেওয়া নাই যে কোন কোন কলাম করতে হবে। যদি কোয়েশ্চেনে কিছু উল্লেখ না থাকে, এই ধরনের ম্যাথ আসলে যদি কোয়েশ্চেনে কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা কলাম করতে হবে। আর যদি কোয়েশ্চেনে উল্লেখ থাকে যে এই কলাম করো, সেক্ষেত্রে হচ্ছে ওই কলামগুলো করবেন, সবগুলা করা লাগবে না। এখানে যেহেতু কোয়েশ্চেনে কিছু উল্লেখ নাই কোন কলাম করতে হবে, এই কারণে এখানে যতগুলা কলাম আছে আমরা প্রত্যেকটাই দেখব। তো ফার্স্টে আসি এবি কলামে। এবি কলামটা যখন করব আমি কি বলছি, এবি কলামে আমার জি এর মানটা দুইটা লাগবে। এ পয়েন্টে একটা জি এর মান পাবো এবং বি পয়েন্টে একটা জি এর মান পাবো। এ পয়েন্টে জি এর মানটা দেখেন, এখানে হচ্ছে আই বাই এল অফ কলাম বা আই বাই এল অফ বিম কিছুই নাই, এখানে আছে একটা সাপোর্ট। শুরুতেই বলছি যদি সাপোর্ট হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট থাকে সেক্ষেত্রে জি এর মানটা হচ্ছে 10 ধরে নেবো, এটা থিওরিটিক্যালি ভাবে বলে দেওয়া আছে। তো এই জন্য হচ্ছে আমি জি এর মানটা 10 ধরছি, কেন, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট। যখনই আমার হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট আসবে তখন জি এর মান ডিরেক্ট 10। এরপরে যাবো হচ্ছে বি জয়েন্টটাতে। বি জয়েন্টটাতে দেখেন, বি জয়েন্টে এখানে একটা কলাম আছে এবং একটা বিম আছে। বি জয়েন্টটাতে শুধু একটা কলাম এবং একটা বিম আছে, এই জন্য জিবি কি হবে, একটা কলাম ভাগ হচ্ছে একটা বিম। এখন কলাম কোনটা হবে, কলাম হচ্ছে এবি কলামটা, এবি কলামের মান আমি কত পাইছি 7.33। আর বিম হচ্ছে কোনটা, বিম হচ্ছে বিডি, বিডি বিমের মানটা কত পাইছি 26.7, তার মানে হচ্ছে জিবির মানটা পেলাম 0.274। ঠিক আছে, এই দুইটা পেলাম, জিএ এবং জিবি পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমি জি এর দুইটা মান পেয়ে গেছি। এখন হচ্ছে আমি স্যার নমোগ্রাফটা এখানে কি ইউজ করব। সবসময় কলাম বা বিম হবে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখালাম না, এই যে জি সমান সমান সি মানে কলাম, বি মানে বিম, বিম। ঠিক আছে, সবসময় কলাম ভাগ বিম হবে। এখন আমার এখানে গ্রাফে আসতে হবে যে জি এর মান একটা আছে, জি এর মান আরেকটা আছে, মানে দুইটা জি এর মান আমি পাইছি, দুইটা জি এর মান যেহেতু পাইছি আমি কে এর মানটা পাবো। কিন্তু এখানে তো আমার গ্রাফ দেওয়া আছে দুইটা, নমোগ্রাফ দেওয়া আছে দুইটা, একটা বলা আছে সাইড সোয়াইপ প্রিভেন্টেড, একটা আছে সাইড সোয়াইপ পারমিটেড। মানে একটা হচ্ছে কি আপনার দুলতে বাধা প্রদান করতেছে, একটা দুলতে অনুমতি দিচ্ছে, হ্যাঁ দুইটা। তো এখন কোন গ্রাফটা আমি ইউজ করব, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে, সাপোজ আমি যদি এই এবি পার্টটার জন্য নিচের অংশটার জন্য আমি হচ্ছে যদি এখান থেকে লোড দেই, লোড দেওয়ার ফলে কি করবে সাপোর্ট কন্ডিশন, এই হিঞ্জের সাপোর্ট কন্ডিশন কি, হিঞ্জ কি কি নেয় বলেন তো? আমরা সাপোর্ট কন্ডিশন পড়ছি না যে হচ্ছে হিঞ্জ সাপোর্ট এইগুলা নেয়, রোলার সাপোর্ট এগুলো নেয়, আর ফিক্স সাপোর্ট এইগুলো নেয়। হিঞ্জ সাপোর্ট কি কি নেয়, হিঞ্জের সাপোর্ট কন্ডিশন কি? ইনস্টার রোটেশন নেবে।
রোটেশন নেবে, ঠিক আছে। তারপর হরিজন্টাল আর ভার্টিক্যাল স্যার। রাইট, কে বললো? সাদ্দাম হোসেন স্যার। থ্যাংক ইউ সাদ্দাম। তো নরমালি হচ্ছে হিল সাপোর্ট নেবে হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। আমার এখানে রোটেশনের কথাবার্তার দরকার নেই, কারণ হচ্ছে আমার কি সাপোর্টটা প্রিভেন্ট করতেছে না সাপোর্টটা ছেড়ে দিচ্ছে এটা দেখতে হবে। তো নরমালি একটা জিনিস দেখি, আমরা যদি এখান থেকে কোনো কারণে এটাকে যদি পুশ করি, পুশ করলে কি হবে, ফ্রেমটা কি এটা প্রিভেন্ট করবে না সাপোর্টটা? কারণ এ তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা নাই। হরিজন্টালি যদি কোনো ফোর্স আসে, সে এই সাপোর্টটা সেই ফোর্সটাকে প্রিভেন্ট করবে। তার মানে কি, এই যে নিচের অংশের যে ফ্রেমটুকু আছে সেই ফ্রেমটুকুকে জায়গা মতো রেখে দেবে, নড়তে দেবে না। যদি এই সাপোর্টটা না থাকতো সেই ক্ষেত্রে কি হতো, যদি আমি একটু হোয়াইট বোর্ডে যাই, সাপোজ আমার এরকম একটা ফ্রেম আছে, ঠিক আছে। এই ফ্রেমটাকে যদি এই পাশ দিয়ে আমি লোড দেই, কোনো একটা ফোর্স দেই, তখন কি হবে, সাপোর্টটা এইভাবে সরে যাবে, ঠিক আছে। লোডের কারণে ফ্রেমটা সরে যাবে। নর্মালি কি হয়, আমরা যদি দুইটা খুঁটিকে দাঁড় করায় রাখি, উপরে যদি একটা বিম দিয়ে দেই, তারপরে দুইটা কলামের উপরে যদি একটা বিম দিই, এটা যদি কলাম না ভেবে নর্মালি আমরা যদি একটু আমাদের আদিম যুগে চলে যাই, যে আমরা বাসা বাড়িতে যেই খুঁটিগুলো হতো কাঠের খুঁটি, উপরে একটা বিম দিলাম, এরপরে যদি আমরা পাশ থেকে মানে পুশ করি অথবা ধাক্কা দিই, তখন কি হবে, সেটা কিন্তু দোলবে, ঠিক আছে। তার মানে কি, এটা সাইড ছয়ে আছে। কিন্তু সেম জিনিসটাই যদি হচ্ছে আমি, এখানে সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে, তো এখানে কি করলাম, বাড়তি হিসাবে এইখানে একটা সাপোর্ট দিয়ে দিলাম। যদি আমি এখান থেকে এটাকে পুশ করি, তাহলে এটা নড়বে না। কেন নড়বে না? কারণ এই সাপোর্টটা হচ্ছে হরাইজন্টালও নেবে, আর এই সাপোর্টটা হচ্ছে ভার্টিক্যালও নেয়, ঠিক আছে। কারণ এইখান দিয়ে হরাইজন্টালি সে যে পরিমাণ ফোর্স দেবে, এই সাপোর্টটা সেম পরিমাণ রেজিস্ট করবে, ঠিক আছে। এই কারণে কি হবে, আমার নিচের যে অংশটা আছে, আমার এই যে নিচের যে অংশটা আছে, এই অংশটাতে যত লোডই দেন, সব লোডই হচ্ছে এই সাপোর্টটা প্রিভেন্ট করে দেবে। এই কারণে নিচের এই অংশটাকে বলা হয় যে সাইড সোয়ে প্রিভেন্টেড বা ব্রেস্ট ফ্রেম, ঠিক আছে। যদি আমি ফোর্স প্রয়োগ করার পরেও যদি হচ্ছে সাপোর্টটা না নড়ে, সেটা হচ্ছে সাইড সোয়ে প্রিভেন্টেড করতেছে বা হচ্ছে এটা ব্রেস্ট ফ্রেম। আর যদি আমি ফোর্স দেওয়ার পরে আমার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা যদি সাইড সোয়ে হয়, সেটাকে বলা হয় সাইড সোয়ে পারমিটেড বা হচ্ছে আনব্রেস্ট। এতটুকু কথা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝছি? চুপ করে থাকা মানে হচ্ছে হয় বুঝছি নাহলে কিছুই বুঝি নাই। তো যারা পড়ায় নর্মালি তারা বুঝে না, সবাই বুঝছে, কারণ কেউ কেউ কষ্ট করতে চায় না, তাই না? আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝছেন। তো যেহেতু আমি মানে পেয়ে গেলাম যে এই অংশটা হচ্ছে সাইড সোয়েপ প্রিভেন্টেড, মানে হচ্ছে সাইড সোয়েপ হতে দিচ্ছে না বা ব্রেস্ট ফ্রেম, সেই ক্ষেত্রে কি হবে, আমার নমোগ্রাফটা যেটা আছে সেই নমোগ্রাফের সাইড সোয়েপ প্রিভেন্টেড অংশটা নিয়ে আমার কাজ করতে হবে। তো যখন প্রিভেন্টেড অংশটা নিয়ে কাজ করব, আমি জি এর দুইটা মান পাইছি, একটা মান হচ্ছে জি এর মান 10, আরটা জি এর মান হচ্ছে 0.274। তো আমি এখানে যে কোনো জায়গায়, এখানে যদি 10 বসাই, পরবর্তীটা বসাবো এখানে, অথবা এখানে যদি 10 বসাই, পরবর্তী মানটা বসাবো এখানে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে জি এর মানটা হচ্ছে ধরলাম 10 মানে হচ্ছে এগুলো সব 0.1, 0.2, 0.3, এইভাবে উত্তর। এটা হচ্ছে 1.0 মানে 1, এটা 2, 3, 4, 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 50, এরপর হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি আসবে না, আমাদের আমাদের মোটামুটি লিমিটের ভিতরেই থাকবে। আমি জি এর মানটা পাইছি হচ্ছে 10, এই 10 একটা এখানে একটা বিন্দু নেব, এবং জি বির মানটা পাইছি হচ্ছে 0.274। 0.274 মানে হচ্ছে এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.3, তার মানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে পয়েন্ট কত 25, তাই না? 0.25, তার মানে 274 হচ্ছে এই যে ছোট একটা দাগ দেখা যাচ্ছে এইটার কিছু উপরে। এটা চোখের আন্দাজে নিয়ে নেবেন, কারণ যেহেতু আমাদের পরীক্ষাটা হবে অনলাইনে, সেহেতু হচ্ছে আমরা এটা খাতায় আর
মানে গ্রাফটা দিতে পারবো না, আমাদের এটা অনলাইনেই সলভ করতে হবে। সো চোখের দৃষ্টিতে হচ্ছে এখানে কোনো একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টটা নেব এবং এখানে পয়েন্টটা নেব, এই দুইটা পয়েন্টকে যতটুকু মনে হয় খুব কাছাকাছি দিয়ে একটা করব, মানটা ধরে নিলাম যে মানটা আসছে খুব কাছাকাছি 7.77 অথবা হচ্ছে 0.78 অথবা হচ্ছে 0.75 এরকম কিছু একটা আসছে। তো কে এর মানটা পেলাম কত, এবি এবি কলামের জন্য কে এর মানটা পেলাম হচ্ছে 0.77। এবি কলাম কি বুঝছি? জি স্যার বুঝছি। কিছু তো একটা বলেন, হয় বুঝছি না রে স্যার বুঝি নাই, চুপ করে থাকেন না প্লিজ, কিছু জি একটা স্যার বলেন। বুঝতে পারছি। স্যার বুঝি নাই স্যার আবার বলেন, অথবা স্যার বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি সিডি সিডি কলামটা করব। সিডি কলামটা কি, সেম ভাবে আমার সি আর ডি পয়েন্টে দুইটা জি এর মান পাবো। সি পয়েন্টে আছে কি, সি পয়েন্টে আছে একটা হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ বা পিন সাপোর্ট। হিঞ্জ বা পিন সাপোর্ট থাকলে বলছি কি যে হিঞ্জ বা পিন সাপোর্ট থাকলে আমার জি এর মানটা হবে কত, 10। সি পয়েন্ট যেহেতু এই জন্য জিসি লিখছি, ডি পয়েন্ট হলে জিডি লিখবো, এভাবে আগাবো। মূলত আমি বের করতেছি সব জি, তো জিডি তো জিসি বের করলাম কত, 10। এটা এটা তো জাস্ট সাপোর্টের জন্য পেয়ে গেলাম। এখন ডি পয়েন্টে জি এর মানটা ক্যালকুলেশন করবো। জি পয়েন্টে যদি আমি ডি এর মানটা ক্যালকুলেশন করি, দেখেন ডি পয়েন্টে হচ্ছে কয়টা কলাম আছে, একটা সিডি কলাম আছে আর একটা হচ্ছে ডিই কলাম আছে। সেম ভাবে ডি পয়েন্টে বিম আছে কয়টা, ডিজি বিম আছে আর হচ্ছে বিডি বিম আছে, তার মানে দুইটা কলাম এবং দুইটা বিম। এখানে সেটাই লিখছে। ফার্স্টে হচ্ছে সিডি কলাম, সিডি কলামের আই বাই এল এর মান হচ্ছে 7.33। এরপরে হচ্ছে ডিই কলাম, ডিই কলামের আই বাই এল এর মান হচ্ছে 9.17। এরপরে হচ্ছে বিডি কলাম, বিডি বিম, বিডি বিমের মান হচ্ছে 26.7। এরপর হচ্ছে ডিজি বিম, ডিজি বিমের মান হচ্ছে 40। সেম ভাবে আমি একটা এখানে জি এর মানটা পেলাম, যেহেতু এই নিচের টোটাল অংশটাই হচ্ছে সাইড সোয়াইপ প্রিভেন্টেড বা হচ্ছে ব্রেস্ট ফ্রেম, তো এই কারণে সেম নমোগ্রাফটাতে আমি যাব। এই নমোগ্রাফটাতে 10 এবং কত পেয়েছি, 2 পয়েন্ট সামথিং 0.247, তার মানে হচ্ছে এখানে হচ্ছে এই 10 এ একটা পয়েন্ট নেব এবং এখানে 0.247 মানে হচ্ছে এই 0.25 এর একটু নিচে এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নেব। তারপর দুইটা পয়েন্টকে হচ্ছে একত্রিত করে মিলাবো, মিলানোর পরে মানটা যা আসে, মানটা ধরে নিলাম যে আমার 0.75 অথবা হচ্ছে 0.74 এরকম কিছু একটা আসলো। এখানে দেখি কত আসলো, এখানে 0.76 আসলো। আচ্ছা 0.76 আসলো, এটা হচ্ছে সিডি কলামের জন্য ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট। এরপরে আমরা করব হচ্ছে এফজি কলাম। তো এফজি কলাম যখন করব, এফ পয়েন্টে হচ্ছে যে জি এর মানটা হবে সেটা কি, এটা যেহেতু ফিক্স সাপোর্ট এই জন্য এফ পয়েন্টে জি এর মানটা হচ্ছে 1। এখন জি পয়েন্টে জি এর মানটা ক্যালকুলেশন করব। জি পয়েন্টে যখন জি এর মানটা ক্যালকুলেশন করব, সেম ভাবে এখানে এফজি একটা কলাম আছে, জিএইচ একটা কলাম আছে, তার মানে দুইটা কলাম এই জয়েন্টটাতে মিলিত হয়েছে। সেম ভাবে দুইটা বিম, একটা হচ্ছে ডিজি বিম আর একটা হচ্ছে জি জে বিম, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, ওই যে যেটা বললাম ফার এন্ড মানে হচ্ছে ফ্রি এন্ডের একটা কথাবার্তা আছে। ফ্রি এন্ড বলতে কি বুঝাচ্ছি, ফ্রি এন্ড বলতে আপনি যেই জয়েন্টটা নিয়ে কাজ করতেছেন, আমরা জয়েন্টটা নিয়ে কাজ করতেছি কি এফ এবং জি, এফ জয়েন্টে কোনো ফার এন্ড নাই, মানে এই পাশে কিছুই নাই। জি পয়েন্ট থেকে যদি হচ্ছে আমি ডানের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাইছি যে ডান দিকে একটা হিঞ্জ সাপোর্ট আছে, ডান দিকে একটা হিঞ্জ সাপোর্ট আছে। যেহেতু এফ জি পার্টটা বলে নিছি, আগেই বলছি যে আমার এই যে সাপোর্টের নিচে যে অংশটা আছে টোটালটা হচ্ছে ব্রেস্ট, এবং জি পয়েন্টে তাকাই আমি দেখতে পাইছি হচ্ছে হিঞ্জ। এই কারণে আমার বিমের স্টিফনেসের জোর সাথে যেটা আছে জিজের সাথে হচ্ছে কিছু একটা জিনিস গুণ করতে হবে, সেটা কি, এটাকে বলা হয় স্টিফনেস মডিফিকেশন, ঠিক আছে, মডিফিকেশন ফ্যাক্টর। তো আমার যদি এরকম হয় যে আমার ফার এন্ড বা ফ্রি এন্ডের যদি একটা বিমটা যদি বিমের ফ্রি এন্ডে যদি একটা হিঞ্জ সাপোর্ট থাকে এবং সেটা যদি ব্রেস্ট হয় মানে নো সাইডস হয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মানটা হবে 1.5। আর যদি আনব্রেস্ট হয় মানে হচ্ছে সে মুভেবল, সেই ক্ষেত্রে মানটা হবে 0.5। যদি ফার এন্ডে আমার ফিক্স সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেস্টের ক্ষেত্রে মানটা হবে 2.0, আর হচ্ছে আনব্রেস্টের ক্ষেত্রে মানটা হবে 0.667। এটা দ্বারা কি বুঝেছি, ব্রেস্ট এবং আনব্রেস্ট এই আর কিছু না। এইখানে দেখেন আমি কি বলছি, আমি করতেছি এফজি পার্টটা, আমি বলছি যে আমার এই যে যে বিমটা আছে যেখানে সাপোর্টটা আছে, সাপোর্টের নিচের যে কলাম গুলো আছে প্রত্যেকটা কলাম হচ্ছে ব্রেস্ট। কিভাবে ব্রেস্ট, কারণ এখান থেকে যদি আমি পুশ করি এই সাপোর্টটা সবগুলোকে হচ্ছে প্রিভেন্ট করে। এই কারণে হচ্ছে এই সাপোর্টের থেকে শুরু করে নিচের অংশটা সবটাই হচ্ছে ব্রেস্ট ফ্রেম। তো ব্রেস্ট ফ্রেম যদি হয় এবং জি পয়েন্ট থেকে তাকানোর পরে আমি পাইছি হচ্ছে হিঞ্জ সাপোর্ট, তার মানে কোনটা হবে এখানে,
নো সাইড সয়ে বায়া হচ্ছে ব্রেস্ট, তার মানে মানটা হবে 1.5। এটা কার সাথে গুণ হবে? এটা আমি তাকাচ্ছি কি বিমের দিকে তাকাচ্ছি, এই কারণে বিমের জিজে যে বিমের মানটা আছে সেই বিমের মানটার সাথে গুণ হবে। তার মানে এখানে জিজে বিমের মানটা কত? 40। এই 40 সাথে হচ্ছে 1.5 টা গুণ হবে। তো কিভাবে করছে একটু দেখি। ফার্স্টে হচ্ছে বিম ফার্স্টে হচ্ছে আমার কলাম আছে কি কি কলাম? আমার কলাম আছে হচ্ছে এফজি কলামের মানটা হচ্ছে কত? 7.33। এফজি কলামের মানটা হচ্ছে 7.33। আর হচ্ছে জিএইচ যে কলামটা আছে সেই জিএইচ কলামের মানটা হচ্ছে 9.17। এটা গেল সামেশন অফ আই বাই এল অফ কলাম। এরপরে বিম করব। ডিজে যে বিমটা আছে ডিজে বিমের মানটা হচ্ছে 40 আর জিজে বিমের মানটা হচ্ছে 40। কিন্তু আমি জি পয়েন্টের থেকে যদি এন্ডের দিকে তাকাই, ফ্রি এন্ডের দিকে তাকাই, সে সময় পাইছি কি একটা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। তো এই যে জি পয়েন্টটা থেকে যেহেতু ফ্রি এন্ড আছে, এখানে ফ্রি এন্ড মানে ফার এন্ড, তো ফার এন্ড যেহেতু আছে সেহেতু এবং এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম, এই কারণে এই বিমের অংশটার সাথে আমার একটা এডিশনাল হিসেবে 1.5 গুণ হবে। সেই 3/2 মানে হচ্ছে 1.5। এখান থেকে একটা জি এর মান পাবো। সেম ভাবে আমি হচ্ছে সাইড সাইড প্রিভেন্টেড এর গ্রাফটাতে যাব, সেখান থেকে একটা কে এর মান পাবো। এতটুকু কি বুঝছি এই এফজি পর্যন্ত? জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আমার দুইটা কলাম আছে, একটা হচ্ছে ডিই কলাম আর একটা হচ্ছে জিএইচ কলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি ডিই কলামের এই পাশে যদি ফোর্স প্রয়োগ করি, এই উপরে অংশটা হচ্ছে সাইড সয়ে হবে, কারণ এখানে কোনো সাপোর্ট নাই। এটাকে ধাক্কা দিলে উপরে যে ফ্রেমটা আছে এটাকে যদি ধাক্কা দেই, তো এটা একটা মুভ করার পসিবিলিটি আছে। মুভ করার যদি পসিবিলিটি থাকে সেটাই হচ্ছে আনব্রেসড বা হচ্ছে সাইড সয়ে পারমিটেড। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা সাইড সয়ে হবে। তো সাইড সয়ে যদি হয় সেক্ষেত্রে আমি ডিএইচ টা ফার্স্টে ক্যালকুলেশন করি। ডিএইচ টা কি হবে? ডি পয়েন্টে জি এর মান বের করব এবং ই পয়েন্টে জি এর মানটা বের করব। যেহেতু জি পয়েন্টটা মিডলে আছে সেক্ষেত্রে এখানে ফার এন্ডের কোনো ক্যালকুলেশন আসবে না। তো জি পয়েন্টের আগে যে আমি ক্যালকুলেশন করছিলাম যে 0.247, সেই 0.247টাকে ইজিলি লিখে দিতে পারবো। কারণ কি, এখানে ক্যালকুলেশনটা যা ছিল এই ডি পয়েন্টের এখানে ক্যালকুলেশনটাও সেম, দুইটা কলাম ভাগ হচ্ছে দুইটা বিম। ই পয়েন্টের ক্যালকুলেশনটা কি হবে? একটা কলাম ডিই কলাম ভাগ হচ্ছে ইএইচ বিম। ডিই কলামের মানটা হচ্ছে 9.17 আর ইএইচ বিমের মানটা হচ্ছে 14.5, তার মানে মানটা আসছে 0.633। এখন এই যে উপরে যে অংশটা আছে ডিইএইচজি ডিজিএইচই যে অংশটা আছে এটা হচ্ছে আমার সাইড সয়ে হবে। যদি সাইড সয়ে হয় মানে সাইড সয়ে পারমিটেড হয়, সেই ক্ষেত্রে আমার নমোগ্রাফের গ্রাফটা হবে এটা। সেম ভাবে জি এর দুইটা মান দুই পাশে বসাবেন, ইনক্লাইন ভাবে দাগ দিবেন, যেই মানটা আসে সেটাই হচ্ছে আমার কে এর মান। কেন এটা সাইড সয়ে হচ্ছে? কারণ এইখানে কোনো সাপোর্ট নাই, অথবা হচ্ছে মাঝখান দিয়ে ডায়াগোনালি কোনো বার দিয়ে দেয় না। যদি ডায়াগোনাল বার দিয়ে দিত তাহলে হচ্ছে এটা ব্রেস্ট হয়ে যেত, অথবা হচ্ছে বাম পাশে অথবা ডান পাশে কোথাও যদি সাপোর্ট দিত সেটাও ব্রেস্ট ফ্রেম হইতো। তার মানে হচ্ছে এটা হচ্ছে আহ, মানে হচ্ছে কি সাইড সয়ে হবে, তার মানে সাইড সয়ে পারমিটেড। এরপরে যদি হচ্ছে আমি জিএইচ টাকে ক্যালকুলেশন করি, জিএইচ মানে হচ্ছে এই ফ্রেমটাকে এই কলামটাকে ক্যালকুলেশন করব। এই কলামটাকে যখন ক্যালকুলেশন করব, জি এর মানটা আগে ক্যালকুলেশন করি। জি এর মানটা কিভাবে ক্যালকুলেশন করব? জি এর মানটা ক্যালকুলেশন করব হচ্ছে কলাম দুইটা যোগফল ভাগ হচ্ছে বিম দুইটা যোগফল। কারণ এখন কিন্তু আমি জি পয়েন্টটা করতেছি, এখন কার সাপেক্ষে করতেছি? জি এর উপরের অংশটা করতেছি। উপরের অংশটা হচ্ছে আনব্রেস্ট, মানে হচ্ছে সাইড সয়ে হবে। তো সাইড সয়ে যদি হয় সেক্ষেত্রে কি হবে? তো নরমালি আমি কি জানি, বিম ভাগ হচ্ছে সরি কলাম ভাগ হচ্ছে বিম। তো কলাম দুইটা লিখলাম ভাগ হচ্ছে বিম প্লাস বিম। এখন কিন্তু এখানে হাফ কেন হলো? এখানে লিখছি 1.5, এখানে 0.5 কেন হলো? 0.5 এই কারণে হচ্ছে যে আমার বলছে কি যদি সাইড সয়ে হয় এবং সেটাকে বলা হচ্ছে আনব্রেস্ট, আনব্রেস্টের জন্য যদি হিঞ্জ সাপোর্ট থাকে সেক্ষেত্রে মানটা হবে 0.5। এই জন্য হচ্ছে আমার জিজের যে মানটা ছিল 40, এই 40 সাথে হচ্ছে 0.5টা হবে। সেই 0.5 মানে হচ্ছে হাফ। এখান থেকে একটা জি এর মান পাবো
সেম ভাবে এই এইচ পয়েন্টের জন্য একটা জি এর মান পাবো, সেই মানটা কি হবে, এই জি এইচ ভাগ হচ্ছে ইজি, মানে হচ্ছে কলাম ভাগ হচ্ছে বিম। তো কলাম ভাগ বিম করলাম, সেখান থেকে হচ্ছে আমি একটা জি এর মান পেলাম, এখানে একটা জি এর মান পাইছি, এখানে একটা জি এর মান পাইছি। সেম ভাবে যেহেতু আমার এই দুইটা কলাম হচ্ছে আনব্রেসড আকারে আছে, সেহেতু আমার কে এর যে মানটা বের করব নমোগ্রাফ থেকে, সেই নমোগ্রাফটা হবে সাইড স্কয়ার পারমিটেড এটা থেকে। তো এখান থেকে হচ্ছে আমি কে এর মানটা ক্যালকুলেশন করে নেব। কেউ কি আছি যে এই ম্যাথটা ফুল একটু হলেও বুঝছি? তার মানে কেউ বুঝি নাই। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। তা আপনাদের সিলেবাসটা হচ্ছে এই পর্যন্ত থাকবে, ঠিক স্যার আছে? এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার উপরের যে সেকশন গুলো আছে, যেমন স্যার ডি কলামটা, এটা স্যার ডি পয়েন্টটা কি স্যার আনব্রেসড হবে? আচ্ছা, ডি যেমন পয়েন্টটা ই ই ই পয়েন্টটা স্যার আমরা ধাক্কা দিলে সরে যাচ্ছে, কিন্তু ডি পয়েন্টটা স্যার সরতেছে না। না, ডি পয়েন্টটা তো সেজন্যই তো আমি আগে যা ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এখানে জিডির মানটা যা ছিল এখানেও জিডির মানটা সেম, ঠিক আছে। আচ্ছা, ঠিক এখানে আছে। এখানে এখানে জিডির মানটা যা ছিল এখানে জিডির মানটা সেম, কারণ কি এটা মাঝখানে আছে, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সিলেবাসটা এই পর্যন্ত থাকবে। আর আপনাদের তো মানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে? আজকে না? মেবি আজকে। তো আপনারা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট করছেন তারা যা জমা দিয়েছেন, 29 টাকা কথা বলছিলেন স্যার। আচ্ছা 29 তারিখ হলে 29 তারিখ জমা দিবেন, 29 তারিখ জমা দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, স্যার কিন্তু ওখানে স্যার, এক মিনিট, হ্যাঁ। ঠিক আছে হ্যাঁ, বলেন। স্যার। কিন্তু স্যার যেখানে যে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সাবমিটে এটা দিয়েছে, ওখানে স্যার আজকে রাত পর্যন্ত স্যার ডিউ ডিউ টাইম। আচ্ছা, আপনি সেন্ড করেন। আমি তো যতটুকু জানি আমাদের দেওয়ার কথা ছিল হচ্ছে এই উইকে যার যার ক্লাস শেষ যেদিনকে ওই দিনকে ভিতর দিয়ে দেবে। আচ্ছা, আপনার যদি 29 তারিখ দিতে পারেন আপনি 29 তারিখ দেন, সমস্যা নেই। তারপরে অ্যাসাইনমেন্ট জমা দেন। আমি 29 তারিখের পর এমনি তো কাউন্ট করবো না, কারণ হচ্ছে শনিবারের পরে আমি কাউন্ট করবো না, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টটা তো জানেন আমাদের গত উইকে যতটুকু পড়ছি ততটুকু, আজকে যা পড়লাম এগুলো লাগবে না, আজকে এবং গত ক্লাসে যা পড়ছি এগুলো লাগবে না। স্যার আমরা অনেকে দিয়ে দিছি, তো দু একজন আর বাকি যারা থাকতে পারে। যারা দিয়ে দিছে তাদের তো আর কোনো সমস্যা নেই। সবাই কি চ্যাটে কমেন্টস করছেন? মাত্র দুজন। আর কেউ মানে চ্যাটে কমেন্টস করতে ভুলে গেছি, ম্যাথ দেখে মনে হয় সবার মাথা ঘুরে গেছে আজকে, সবার মাথা ঘুরে গেছে, বুঝতে পারছি। না স্যার, সহজ দু একবার করলে স্যার ফ্রি হয়ে এই যাবে। ম্যাথটা এই ম্যাথটা যতগুলা ম্যাথ করছেন সবচেয়ে সহজ। সবাই চ্যাটে কমেন্টস করেন, সময় নেই, 3 মিনিট আছে আর। সবাই চ্যাটে কমেন্টস করে দেন। 12 জন আছে, মাত্র 4 জন দিছে। কি হলো, সবাই কি ম্যাথে মানে ম্যাথের কারণে কি সবার হচ্ছে হাতও কি চলা বন্ধ হয়ে গেছে নাকি? রিপন, রিপন মাহমুদ কি আছে? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। চ্যাটে কমেন্টস করতে কি ভুলে গেছেন নাকি ম্যাথ দেখে? ও করছেন না? জি জি স্যার। এই সবাই চ্যাটে তাড়াতাড়ি কমেন্টস করেন, সময় নেই তো। বের হয়ে গেলে আজকাল লিংক দেবো না। যদি ম্যাথের সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে দেখাবো, এত ভয় পাওয়ার কি আছে? আমাদের তো নেক্সট উইকে ক্লাস আছে, তাই না?
যদি লাগে ক্লাস করব, আর যদি না লাগে তাই সেক্ষেত্রে ক্লাস করব না। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিস করার পর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে বলেন, আমি আবার ক্লাস নেব আপনাদের। মানুষ একবার না পারলে তো বারবার ট্রাই করে, তাই না? জি স্যার। কিন্তু আপনারা তো কমেন্টস, মানে আমি কি বের হয়ে যাবো?